সোনামি কি করছো? ময়দা মাখছি। ময়দা মাখাচ্ছে। দুষ্টু রানী কি করছে? ডাল নিচ্ছি। মুগ ডাল ধুচ্ছো? রথের দিন সকাল থেকেই দুই বোন ব্যস্ত হয়ে গেছে জগন্নাথ দেবের পুজোর আয়োজন করবে বলে। আমি প্রথমে এত কিছু করব একদমই ভাবিনি, ভেবেছিলাম শুধু ফল মিষ্টি দিয়েই পুজো দিয়ে দেব। কিন্তু ওই যে ইচ্ছে ভগবানের, ভগবান যা চাইবেন তাই হবে। তারপর হঠাৎ করেই শুরু করলাম আয়োজন করা, সাথে দুই মেয়েকে নিয়ে। প্রথমেই বানালাম একটু খিচুড়ি। কড়াইতে প্রথম তেল দিয়ে দিয়েছি, সাদা তেলেই সমস্ত রান্নাটা করব। আর গাজর আর আলু যে দুটো জিনিস ঘরে ছিল সেটাই আমি এখানে ভেজে নেব। মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি বানাবো। গোবিন্দভোগ চালে কিন্তু বানাইনি, বাড়িতেই ছিল আতপ চাল, ঘরেরই আতপ চাল, সেই চাল দিয়েই খিচুড়িটা বানিয়ে নেব। প্রথমেই আলু আর গাজর টুকরো করে কেটে নিয়ে সেটা লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলেই দিয়ে দেব আগে থেকে ধুয়ে রেখেছিলাম মুগ ডাল, সেইটা। মুগ ডাল দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব আদা গ্রেট করে। এই যে মুগ ডালটা দিয়ে দিলাম। ওই যে বললাম দুষ্টু আর সোনামি দুজনেই আমাকে হেল্প করে যাচ্ছে। এখন দুষ্টু চাল ধুয়ে দিচ্ছে। চাল ধুচ্ছে তাই তো? খিচুড়ি ধোয়াধুয়িগুলো আমার দুষ্টু করে দিচ্ছে। হ্যাঁ, এদিকে সোনামি ময়দা মাখানোর পর আলু কেটে দিচ্ছে। ও ক্যামেরাতে ওকে দেখাতে বিরক্ত বোধ করে, তাই আর ক্যামেরাটা ওর দিকে নিয়ে গেলাম না। ও আমাকে ময়দা মেখে দিয়েছে, আর দুষ্টু আবার ময়দাগুলো গোল গোল করে দিয়েছে, বেলে দিয়েছে লুচির মতো করে। দুজনেই আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছে। যাই হোক, দুজনের সাহায্যে আমি ঝটপট রান্নাবান্নাগুলো সেরে নেব। এই যে এদিকে আতপ চালটা ধুয়ে রেখেছিলাম, তাতে অল্প একটু হলুদ মিশিয়ে দিলাম। এইবার চালের মধ্যে ভেজে রাখা আলু আর এই গাজরটা দিয়ে দিলাম, ডালটাও দিয়ে ফুটতে দিয়ে দেব। এদিকে একটু কচুর ডাঁটা রান্না করেছি। ওই যে বললাম নতুন নতুন যা ইচ্ছে হয়েছে সেগুলোই আমি করে দিয়েছি ভগবানের জন্য। কচুর ডাঁটা রান্না করে দিয়েছি আদা জিরে বাটা দিয়ে, আর ওপর থেকে একটু জিরে গুঁড়ো দিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে ভাজাভুজি করেছি, বেশি না, শুধুমাত্র আলু ভাজা। আর এই যে ভোগটা রান্না হয়ে গেছে, একটু পায়েস আর ঠাকুরের জন্য কণিকা ভোগ চেষ্টা করেছি করার, আর লুচি। ব্যাস